হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পরে পুরো একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো স্যান্ডউইচ। খুবই অল্প উপকরণে আমি এটা তৈরি করে দেখাবো। তবে খেতে রেস্টুরেন্টের তুলনায় কোনো অংশে কম হবে না। চিকেন আমি ছোট ছোট করে কেটে সব রকম একটু করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর একটি প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে অল্প কিছুটা পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসলে সেই মাংসটা তার ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম। মাংসে যতটুকু পানি বেরোয়ছিল সেটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে অন্য প্রসেসিং এ কষ্ট হতে পারে। মাংসের ভেতরে আমি একটুখানি ঘিও ব্যবহার করেছিলাম। এখন এই মাংসটা আমি এখানে রেখে দিয়েছিলাম। একটুখানি ঠান্ডা হয়ে আসলে আমি এইভাবে করে এটাকে দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। এখন এর ভেতরে কিছু ব্যবহার করার পালা। এই যে আমি অন্য মরিচ রেখেছি, এই মরিচটা রেখেছি আমার ছোট ছেলে মেয়ে আছে, তাদের ক্ষেত্রে মরিচটা দিব না, আমাদের ক্ষেত্রে দিব, সেজন্য। এই যে এই চিকেনের ভিতরে এখন ডিম, অনেক রকমের সালাদ, সস সবকিছুই ব্যবহার করা যাবে। এর মেইন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই যে এটা। মেয়োনিজ না দিলে কিন্তু স্যান্ডউইচ হবে না। আমি এর ভিতরে টমেটো কুচি, ডিম আর দিয়েছি অল্প একটু চিনি, টমেটো সস আর মেয়োনিজ দিয়ে মিক্স করে নিয়েছি। আমার বাসায় তেমন সালাদ হিসেবে কিছু ছিল না, সেজন্য দিতে পারিনি। আপনারা চাইলে শসা, গাজর ইত্যাদি আরও কিছু ব্যবহার করতে পারেন। আবার পাতাকপিও ব্যবহার করা যায়। পাতাকপি বলতে বাঁধাকপিকে বোঝায়, আমাদের অঞ্চলে ওটাকে পাতাকপি বলে। এই যে কিছুটা উঠিয়ে রেখে আমি এর ভেতরে মরিচ অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি 2টা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের উপর দিয়ে আমি যে পুডিংটা রেডি করেছি ওইটা এর ভিতর দিয়ে দিব। এই লেয়ারটা যার যেরকম খেতে পছন্দ সে সেরকম ভাবে দিয়ে নেবেন। এখন এটাকে কেটে নিতে হবে। যে এটা কাটতে গিয়ে বাচ্চা কোলে থাকায় ভালোভাবে কাটতে পারেনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।